এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওটি আগে দেখুন, তারপর কিছু কথা বলতেছি। এই কোথায় গেলা? তাড়াতাড়ি আসো, ভাত খাবো আরে না। আসছি, গোসল করলাম না। তোমরা খাইছো? খাওয়া দাওয়া করছো সবাই? সবাই খাইছে, শুধু আমি খাই নাই। তুমি খাও নাই? না। কেন খাও নাই কেন? তোমার সাথে খাবো, তোমাকে একা একা রেখে খাবো কিভাবে আমি? এই যে তোমাদের এক সমস্যা, বুঝছো? বিশেষ করে তোমার এই প্রবলেমটা আমি দেখি বারবার। কেন আমার জন্য না খেয়ে থাকতে হবে কেন? এই দেখো তো কয়টা বাজে? বিকেল বাজে 5টা 17 বাজে। তো তাতে এখন কি পর্যন্ত হয়েছে? তুমি না খেয়ে আসো কেন? না খেয়ে আসো কি জন্য? না খেয়ে আসো? তুমি নিজেও তো না খেয়ে আসো। আমি তো না খেয়ে আসি, অফিসে গেছিলাম, অফিস থেকে আসতে দেরি হয়েছে তাই। হ্যাঁ, এই যে তুমি অফিসে যে খাটাখাটনি করতেছো, কাদের জন্য? আমাদের জন্যই তো, নাকি? তা তো ঠিকই, সংসারের জন্য করতেছি, সবার জন্যই করতেছি। হ্যাঁ, তাহলে তুমি যদি এতক্ষণ না খেয়ে থাকতে পারো, তোমার জন্য আমি অপেক্ষা করতে পারবো না? এখন একসাথে বসে দুইজন খাবো, বসো। কি সিনেমার মতো কথা বলো, কল তো। সিনেমার কি আছে? সারা জীবন আমার মা আর দাদিকে দেখছি যে বাড়ির সকলকে খাওয়ায়া তারপরে তারা লাস্টে খাইতো। তো তুমি আমার স্বামী, তুমি না খেয়ে অফিসে আসো, আর তোমাকে দেখে দুপুরবেলা আমি খেয়ে নেবো, এটা কিছু হইলো? বল। কি রান্না করছো তুমি আজকে? তোমার পছন্দের খাবার, ওই যে খাসির মাংস রান্না করছি। তো তোমার প্লেট কোথায়? প্লেট নাও। আমি প্লেট নিয়ে আসি, তুমি বসো, আগে তোমাকে উঠাই দিই, বসো। আমাকে উঠাই দিতে হবে না, আজকে আমি তোমাকে উঠাই দিয়ে খাওয়াবো। তাড়াতাড়ি তোমার প্লেট নিয়ে আসো, যাও। আচ্ছা, আমাকে উঠাই দিতে হবে না, আমি একাই নিয়ে খাবো, তুমি বসো তো, বসো। এটা কোনো কথা হইলো বলতো তো? তাই তো তুমি আমার সাথেও তো তোমার খাওয়া হলো না, তো আমার পরে খাওয়া হলো। আমি চাই তুমি আগে খাও, আমি দেখি তুমি খাও, এটা দেখেও আমার শান্তি লাগে, বুঝছো? তোমাকে খাওয়ায়া তারপরে আমি খাবো, কোনো অসুবিধা নেই, বসো। কি সব মানদাত্তার আমলে নিয়ম চালু করে রেখে দিছো? খাওয়া দাওয়ার সময় স্বামীর সামনে দাঁড়ায় থাকতে হবে, স্বামীর খাওয়া দেখতে হবে, এর ভিতরে বলে কি শান্তি পাওয়া যায়? আমি বুঝি না এগুলোর ভিতরে কি ধরনের শান্তি পাওয়া যায়। শোনো, মানদাত্তার আমলের নিয়ম যারা মানতো, আমার মা, চাচি, আমার দাদি, তাদের কখনো ডিভোর্স হইতে দেখছো? তারা এই নিয়মগুলো মানতো, স্বামীকে সম্মান করতো, তাই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হইতো না। এখনকার মেয়েরা এই নিয়ম কানুনগুলো মানে না, জন্যই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, বিবাহ বিচ্ছেদ হয়, বুঝছো? তাই কিছু কিছু নিয়ম মা দাদিদের থেকেও শিখতে হয় আর মানতেও হয়, বসো। ভাই তোমার সাথে কথাবার্তা বলে আমার খিদে আরো বাইরে যাচ্ছে, আমি আর অপেক্ষা করতে পারতেছি না। আজকে তো আবার খাসি বলে রান্না করা হয়েছে, দেখি তো কিরকম হয়েছে, একটু টেস্ট করে দেখি। খেয়ে বলো কেমন হয়েছে। এই যে একটা মাংসের, এই খাসিতে শুধু হাড় নাকি মাংস নাই? খাসির মাংস তো আসলে এরকমই হয়, একটু হাড় হাড় হয়, মানে সলিড মাংসটা কমই থাকে। না, এত নরম হলো কিভাবে? এত নরম হয়েছে প্রেসার কুকারে দিয়ে রান্না করছি। এটা ব্রয়লারের মাংসের মতো লাগতেছে। হ্যাঁ, তুমি একটু নরম নরম মাংস পছন্দ করো, শক্ত থাকলে তো খেতে চাও না, এই জন্য প্রেসার কুকারে দিয়ে নরম করছি। যাক, ঠিক আছে, কেমন যাও। হয়েছে বলো। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। যাও তোমার প্লেট নিয়ে আসো, এখন একসাথে খাই। যাও, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাচ্ছি। মাপ চাই তোমাদের কাছে।